নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে আমিও ভালো আছি। আজ হলো মহালয়া, পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের শুভ সূচনা। তো সারাটা আজকে সকাল থেকে মেঘলা মেঘলাই হয়ে আছে। সারাটা দিন কেমন যাবে জানি না, তবে আমার দিনটা যে আজকে কতটা খতরনাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাস এখনই আসবে, ফোন করে দিয়েছে আর চলে আসবে এখনই। আর তার সব থেকে ভালো খবর যেটা, সেটা সকালে ব্রেকফাস্টে মানে রুটিটা করতে হচ্ছে, তরকারিটা করতে হচ্ছে না, এটাই হলো ব্যাপার। অন্যান্য সব কাজ হয়ে গেছে। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছে সেজন্য আর ইয়ে করতে হচ্ছে না। পরীক্ষা চলছে তো ওখানে আবার কি হলো কি জানি। যাই হোক, রোড সাইডে বাড়ি তো অনেক অনেক সময় দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মনে করে আমি একা একা কি এত বকছি। যাই হোক, পাগল টাগল ভাবে কিনা তাও জানি না। তো এখন যাই হোক, অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা, আগামীকাল হলো সমাজ পরীক্ষা হয়ে পরীক্ষা শেষ আগামীকাল। তারপর দেখি টুকটাক যেটুকু শপিং করার করে নেব। আর আজকে মাছটা কেটে নিতে পারলে একটা মহা নিশ্চিন্ত। ঠিক আছে, তো ঠিক আছে, পরে আসছি, যেটুকুনি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করি। হ্যাঁ, গতকালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম মাথাটা পুরো গরম হয়ে আছে। কেন গরম হয়ে আছে বলো তো? পুজো এসে গেছে, সবার মানে পাড়া প্রতিবেশী, তারপর যার ভিডিও দেখছি সবারই শপিং পুরোপুরি কমপ্লিট, কিন্তু আমাদেরই হয়নি। ওই যে সে একখানা 3 পিস কিনেছিলাম, ওটা কিন্তু পুজো বলে ইয়ে করিনি তখন। তারপর ভেবেছিলাম থাক, আর কিছু ইয়ে করব না। কিন্তু যাই হোক, একটা শাড়ি তো কিনতেই লাগে, তাই না, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। আর দেখবে প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ের আগে বাবার কাছে একটা এক্সপেকটেশন থাকে, আর বিয়ের পর হাজব্যান্ডের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে সব থেকে ভালো জিনিসটা তাদের কাছ থেকেই পাবো, বিয়ের আগে বাবার কাছ থেকে আর বিয়ের পর স্বামীর কাছ থেকে, তাই না? আমাদের প্রত্যেকটা মনেরই মেয়েদেরই কিন্তু এরকম একটা ইয়ে থাকে। কিন্তু কোথায় কি এবার কি অন্যান্যবার সেটাই হয়ে থাকে, আর এবছর সে কিছু এখনো পর্যন্ত বলছেই না। আর আমার ইয়ে কি জানো, যে সারা বছর তোমাকে কাজ করে খাওয়াবো, সারা বছর তোমার সংসারের জন্য আমি একদম মন প্রাণ দিয়ে, শরীর টিকলো কি না টিকলো সেদিকে না তাকিয়ে সব কিছু খেটে মরি, কিন্তু পুজোর সময়টা এসে যদি ওই ভিখারিদের মতো চাইতে হয় না, আমি কাউকে ছোট করছি না, তো যদি চাইতে হয় দাও না দাও না, আমার শাড়ি কিনে দাও, আমার জামা কিনে দাও, আমার জুতো কিনে দাও, আমার ব্যাগ কিনে দাও, এরকম করতে না আমার একদমই ভালো লাগে না। পুজোর সময় সে তো নিজের থেকে বলবে, তাই না, যে তোমার কি কি লাগবে না লাগবে এগুলো কিনে নাও, কিন্তু না, কোথায় কি কিছুই হচ্ছে না। তো সেজন্য যেমন মনটাও খারাপ হয়ে আছে আর তেমনি আর কি মাথাটাও গরম হয়ে আছে, বুঝলে। তো অন্যান্যবার আর কি আগে পিছে টুকটাক যেসব কাজ কেনাকাটার টুকটাক আমার থাকুক বা তোমার দাদা ভাইয়ের থাকুক, পুরোটা কমপ্লিট করে নিই। কেটে নিলাম, কিন্তু এটা হলো ভেটকি মাছ। ভেটকি মাছ কাটতে যে মানে মাছ কাটতে গেলে কত রকম যে মাথা খাটাতে হয়, এক এক ফিশের এক এক রকম পিস। যে ফিশ ফ্রাইগুলো করে না, সেগুলো আমার যেন মনে হয় ছোট পিস করলে পারে না, তার মধ্যে মশলা টশলাগুলো বেশ ভালো ঢোকে, তাই এরকম সাইজের পিস করে নিলাম ভেটকি মাছের। এটা হবে ফিশ ফ্রাই, আর এটাগুলো দিয়ে হবে পাতুরি, যে কোলের দিকের যে মাছগুলো ওগুলো, আর এগুলো দিয়ে ঝোল হবে। আর মাথা টাথা সব কিছু একদম আলাদা করে রাখলাম। আর এখানে আছে, কিসের আওয়াজ হচ্ছে রে ভাই, আছে শোল মাছ আর রুই মাছ। তো শোল মাছ কিছুটা এখন রান্না করব, বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর রুই মাছটা ফ্রিজে ঢুকাবো। মাছের মাথাগুলো ইয়ে করে রাখলাম, ডাল করব সেরকম পিস করে রাখলাম। এখন চটপট করে এগুলোকে ধুবো। আর আছে এদিকে আছে, এখানে বসে মাছ কাটছিলাম, এখানে রয়েছে পার্শে, এই বড় সাইজের পার্শেগুলো। আর এখানে রয়েছে পাঁচমিশালি যে দেশির যে মাছ সেগুলো, ট্যাংরা, বান, বেলে মাছ, আর আছে তেলাপিয়া, আর ইলিশ মাছ, চিংড়ি মাছ, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কখন কি কাটবো না কাটবো জানি, ইলিশ মাছটা তো যেদিন রান্না করবো সে তখনই কাটবো। এই হলো অবস্থা। ঠিক আছে, পরে আসছি। সবাইকে গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা। সন্ধ্যা কি, সন্ধ্যা ঘুরে গেছে, এখন 6টা বাজতে না বাজতে সন্ধ্যা লেগে যায়। আর আমি এখন খাবো, দুপুরে খাওয়া হয়নি এখনো। সমস্ত মাছ টাছ কেটে ধুয়ে একদম প্যাকেজিং করে তারপর ঘরটর মুছে
স্নান করলাম, করে তারপর খেলাম। অন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই বিকালে বেরিয়েও গেছে, তার হয়তো বা আসার সময় হয়ে গেছে, কখন আসবে জানি না। আর এখন খাবো, খেতে একটুখানি রেস্ট নেবো, রাতে আবার রান্না করতে হবে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করতে হবে। ভাত নিয়ে বসলাম, মাছের তেল ভাজা, আর হলো এখানে আছে শোল মাছ, আলু দিয়ে জিরে আদা গরম মশলা লঙ্কা বাটাটা দিয়ে একদম বেশ সুন্দর করে রান্না করেছিলাম। আর মাছের তেল ভাজা, যেটা কিনা আমার সব থেকে প্রিয় খাবার। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি, এখন লাঞ্চ করছি। ঠিক আছে, এটা কি লাঞ্চ বলবো নাকি ডিনার বলবো? না, ডিনার করব, আবার চিংড়ি মাছ রান্না করব কুমড়ো দিয়ে, আর নিজে খাবো না, সেটা কি হয়? যাই হোক, যে কথা বলছিলাম, কেনাকাটা টুকটাক আগে পিছিয়ে যাই করি কেন, মহালয়ার দিন তিনজনে মিলে একসঙ্গে বেরিয়ে সব থেকে দামি যে জিনিসগুলো সেগুলো কিনে নিয়ে আসা হয়, কিন্তু এবছর সেটা কিছুই হচ্ছে না। তো যাই হোক, সকালেও ব্রেকফাস্ট বানাতে হয়নি, দেখলে যে বাইরে থেকে পরোটা ডাল নিয়ে এসে, পরোটা না ডাল নিয়ে এসেছিলো, রুটি করে নিয়েছিলাম, তো সেটাই বিয়ে। আর এখন তোমার দাদাভাই বললাম না বাইরে গেছিলো, তার কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করে এসেছে। আর এই ছোলা, তারপর ছোলা মাখা এটা, আর এটা হলো আর হলো আলুর চপ, এগুলো নিয়ে এসেছে। তো আমি তো তখনই ভাত খেয়ে নিয়ে উঠলাম, তো বলছে তুমি যে তখন ভাত খেয়েছো আমি কি জানি? তাহলে আমি বলছি তুমি যে এগুলো আনবে জানলে আমি তখন আর ভাত আর খেতাম না, তাহলে মুড়ি টুড়ি কিছু খেয়ে চপ দিয়ে খেলে পারে হয়ে যেত। যাই হোক, এগুলো ইয়ে করে নিলাম। আর ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, একদম সিম্পল রান্না, এই যে ইয়ে দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, জিরে ফোড়ন দিলাম, জিরে আদা বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ব্যাস। এত টেস্টি হয়েছিল না মাছটা। তো যাই হোক, ভিডিও ইয়ে করছি না, তোমাদের তোমাদের সামনে এসে কথা বলবো। তো চলো পরে আসছি। আর রাতে এটুকুই রান্না করব, শরীর আর টানছে না, অতগুলো মাছ কাটার পরে শরীর কি আর টানে বলো তো? ব্যাস, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না কমপ্লিট। এটুকু ঝোল ঝোল থাক, অন্য কিছু তো আর করছি না। ভাতটা তাহলে মেখে খাবে কীভাবে, আরও শুকিয়ে ফেললে গ্যাসটা অফ করে দিই। ব্যাস, এরকম থাক চাপা দেওয়া, এখন আর নামাতে পারছি না, এখন ঢাকা দেওয়া থাক। রাতে খাওয়ার সময় বেড়ে টেড়ে নেবো। ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রাখলাম, চপ মুড়ি ছোলা খাওয়া চা খাওয়া সব কিছু কমপ্লিট। আর বহু বছর পর আজ শান্তিতে একটুখানি বাসন মাজলাম। এই দেখো, এটা নিয়ে এক কাণ্ড হয়ে গেছে। এত বছর ধরে এই গ্রেট বলটা নাকি পুরোপুরি ছাড়াই ছিল না, সেটাকে আজকে আবিষ্কার করলো তোমার দাদা ভাই। সেটাকে আবিষ্কার করার পর তারপর যে কি হারে কালো জল বের হলো, মানে এত বছরের আয়রন ইয়ে হয়েছিল, তো সেটা ঠিক হলো। আজ বহু বছর পর শান্তিতে একটুখানি বাসন মাজতে পারলাম। আর এখন আর কথা বলতে পারছি না, ওটা কমপ্লিট। আর রান্নাঘরে লাইটটা অফ করে দিই, প্রচণ্ড গরম লাগছে। এখানে সন্ধ্যা একবার চান করেছি, তো কি হয়েছে তোমাদের একটা জিনিস দেখাই। তোমার দাদাভাই ভাসুরের জন্য প্যান্ট নিয়ে, পুজোর গিফট নিয়ে এসেছে, জিন্স প্যান্ট আর ফুল স্লিভ গেঞ্জি, টি শার্ট যেগুলোকে বলে। এই হলো প্যান্টটা। যদিও উনি কোথাও বের হয় না, পুজোর সময় হয়তো একদিনই বা পরে, কিন্তু প্রতি বছর তারপরে ওনাকে কিনে দেওয়া হয়। না দিলে না ওনার মনটা খারাপ হয়, প্যান্ট না দিলে। কিন্তু প্যান্ট কিন্তু পরে না উনি, তারপরেও মনটা খুশি রাখার জন্য। আর হলো ফুল স্লিভ গেঞ্জি, এটার খুলছি না। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখন এখানেই শেষ করে দিচ্ছি। আর এনার্জি নেই ভিডিওটা চালিয়ে রাখার মতো, আর কি কন্টিনিউ করব বলো। আর রাতে শুধু খাওয়া দাওয়া করবো, এখন চুপচাপ শুয়ে থাকবো। 9:15 বাজে, তো 10টা 10:30 পর্যন্ত শুয়ে থাকবো, তারপর ভাতের সুইচটা দেবো। আর টুকটাক যেসব কাজ আছে, ওই যে জামা কাপড় রয়েছে ওগুলো একটু গোছা গাছাই করবো, চুল টুল বাঁধবো। এখন চুল বাঁধার মতো এনার্জি নেই। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, মানে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। সবার পুজোটা খুব ভালো কাটুক, এটাই চাইবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার পুজোর জামা প্যান্ট পরে দেখেন।